হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব আবৃত্তি কাকে বলে, আবৃত্তির বৈশিষ্ট্য এবং আবৃত্তির উপাদানগুলিকে নিয়ে। তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপারে এই বিষয়টি রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক আবৃত্তি কাকে বলে, আবৃত্তির বৈশিষ্ট্য কী এবং আবৃত্তির উপাদানগুলি বা কী কী। প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমেই আবৃত্তি কাকে বলে বা আবৃত্তির সংজ্ঞা দেখে নিতে পারি। আবৃত্তি বলতে বোঝায় শ্রোতার সামনে কোনো কবিতা বা গদ্য আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করার শিল্প। এটি মূলত কণ্ঠস্বর যথাযথ প্রয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রমিত বা সঠিক উচ্চারণ অক্ষুণ্ণ রেখে অনুভূতি, আবেগ, ভাব, গতি, বিরাম, ছন্দ ইত্যাদির সমন্বিত বা একত্রিত প্রকাশ। এবারে আমরা দেখব আবৃত্তির বৈশিষ্ট্য। বাচিক শিল্প আবৃত্তি যে যে বৈশিষ্ট্যের জন্য সার্থকতা লাভ করে সেগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে তুলে ধরতে পারি। 1. প্রমিত উচ্চারণ। আবৃত্তির ক্ষেত্রে প্রমিত বা সঠিক উচ্চারণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ধ্বনি এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণের উপরে আবৃত্তির শ্রুতি মাধুর্য নির্ভর করে। 2. স্বচ্ছতা। শব্দের স্পষ্টতা বা স্বচ্ছতা বজায় রাখা আবৃত্তির অন্যতম বৈশিষ্ট্য। স্বচ্ছ ও স্পষ্টতার মধ্য দিয়ে সহজেই ভাবকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায়। 3. শ্বাসাঘাত। ছন্দ ও ধ্বনিবিজ্ঞানের সূত্র অনুসারে শ্বাসের সঠিক ব্যবহার আবৃত্তির অন্যতম বৈশিষ্ট্য। কোন শব্দের কোন অংশে জোর দিয়ে উচ্চারণ করতে হবে, কোথায় শ্বাসাঘাত দিতে হবে সেটা সঠিকভাবে মেনে চলতে হবে। 4. স্বর প্রক্ষেপণ। বিষয়বস্তুকে আয়ত্ত করে নিয়ে কণ্ঠের সঠিক ব্যবহারের মাধ্যমে অর্থাৎ যথাযথ স্বরক্ষেপণ ও প্রকাশভঙ্গির মাধ্যমে শ্রোতাদের নান্দনিক তৃষ্ণা মেটানো আবৃত্তির অন্যতম বৈশিষ্ট্য। 5. বিরতি। জ্যোতিচিহ্ন অনুসারে যথাযথ বিরতি রাখা আবৃত্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভাবকে সঠিকভাবে সঞ্চারিত করার ক্ষেত্রে বিরতির বিশেষ ভূমিকা থাকে। 6. গতি নিয়ন্ত্রণ। মাত্রা, লয় এবং শব্দ উচ্চারণের রীতি অনুসারে গতি নিয়ন্ত্রণ করা আবৃত্তির একটি বৈশিষ্ট্য। আবৃত্তির ক্ষেত্রে মাত্রা অনুযায়ী দ্রুত, মধ্য বা ধীর এই লয়কে ঠিক রাখতে হয়। 7. ভাব, অনুভূতি, আবেগ। আবৃত্তির সময় ভাব, অনুভূতি ও আবেগের প্রকাশ বিশেষ গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুকে অধিগত করার মধ্য দিয়ে শিল্পীর মধ্যে অনুভূতির গভীরতা তৈরি হয়, আর সেটাই কণ্ঠস্বরের কারুকার্যে আবেগঘন হয়ে প্রকাশিত হয় আবৃত্তির মধ্যে। 8. স্বরবৈচিত্র্য। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিপ্লব বা সাধারণ যে কোনো বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে কণ্ঠের বিভিন্নতা বা স্বরবৈচিত্র্য সৃষ্টি আবৃত্তির অপরিহার্য একটি বৈশিষ্ট্য। এবারে আমরা দেখে নেব আবৃত্তির উপাদান। আবৃত্তির মধ্য দিয়ে কবিতা, গল্প, প্রবন্ধ, নাট্যাংশ ইত্যাদি বিষয়বস্তু বা ভাবকে সঠিক উচ্চারণ ও কণ্ঠস্বরের কারুকার্যে শ্রোতার কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া হয়। আবৃত্তির সময় যে উপাদানগুলি প্রধানভাবে সাহায্য করে সেগুলি হল: 1. স্বর, 2. উচ্চারণ, 3. ছন্দ, 4. অভিব্যক্তি। এবারে আমরা আবৃত্তির এই আঙ্গিকগত উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে আমাদের ধারণাকে স্পষ্ট করে নিতে পারি। 1. স্বর। আবৃত্তির সবটাই কণ্ঠের উপর নির্ভরশীল, তাই আবৃত্তি চর্চাকারীকে তার নিজ কণ্ঠস্বরের গঠন ও প্রকৃতি, তার নানা রূপান্তরের বিষয়টিকে বুঝে নিতে হয়। এটাই আবৃত্তি চর্চার প্রথম ধাপ। ফুসফুস থেকে শ্বাসবায়ু স্বরতন্ত্রীর মধ্য দিয়ে বাইরে আসার সময় বাকযন্ত্র সেই শ্বাসবায়ুকে বাধা দিয়ে বা নানা পথে চালিত করে স্বর তৈরি করে। বিষয়বস্তুর ভাব অনুযায়ী স্বরের ওঠানামার উপর নির্ভর করে আবৃত্তির মাধুর্য।
স্বরকে আবৃত্তির ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করতে গেলে যে বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে তা হল ক, গলায় কোনো বাড়তি চাপ দেওয়া যাবে না। খ, একটি পংক্তিতে ব্যবহৃত স্বর পরের পংক্তিতে পরিবর্তন করা যাবে না। 2-3টি পংক্তি একই স্বরে বলার পরে একঘেয়েমি কাটানোর জন্য স্বরের পরিবর্তন করা চলে। গ, কোনো বাড়তি চাপ না দিয়ে চেষ্টা করতে হবে স্বর যেন আরও দূরগামী ও স্পষ্ট হয়। ঘ, পংক্তির শেষে যেন স্বর বন্ধ হয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। সমান স্বরে পংক্তি শেষ করতে হবে। এবারে 2 নম্বর উপাদান উচ্চারণ। আবৃত্তির উপাদানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল উচ্চারণ। শ্বাসবায়ু মুখবিবরের বিভিন্ন স্থানে বাধা পেয়ে জিভের অবস্থান, ওষ্ঠের আকৃতি, মুখবিবরের শূন্যতার পরিমাপ ইত্যাদির উপর নির্ভর করে ধ্বনিগুলি উচ্চারিত হয়। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ধ্বনিগুলিকে উচ্চারণ করতে হবে। এছাড়া উচ্চারণের সময় কোন স্বর কোথায় যাচ্ছে সে বিষয়ে খেয়াল রাখতে হয়। দল অনুযায়ী শব্দকে ভেঙে নিয়ে সঠিক স্থানে শ্বাসাঘাত দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। সঠিক এবং স্পষ্ট উচ্চারণের উপরে আবৃত্তির মাধুর্য নির্ভর করে। 3 নম্বর উপাদান ছন্দ। আবৃত্তির ক্ষেত্রে ছন্দ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আবৃত্তির ক্ষেত্রে ছন্দ অনেকগুলি বিষয়কে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। যেমন কোনো পংক্তি উচ্চারণের সময় বাকযন্ত্র কত সময় পরে বিরতি নেবে সেটা নির্দেশ করে ছন্দের জ্যোতি। কোনো দল বা অক্ষর কত সময় ধরে উচ্চারিত হবে সেই বিষয়টা নির্ভর করে ছন্দের মাত্রার উপর। আবার কোনো পংক্তি কোন লয়ে উচ্চারণ করতে হবে সেই বিষয়টা বোঝা যাবে ছন্দের লয় থেকে। বাংলা ছন্দের 3টি প্রধান রূপ রয়েছে, যথা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত। এদের মধ্যে অক্ষরবৃত্ত ধীর লয়ের ছন্দ। এখানে মাত্রা সংখ্যা বেশি থাকে, তাই এই ছন্দে লেখা পংক্তি উচ্চারণে সময়ও বেশি লাগে। মাত্রাবৃত্ত মধ্য লয়ের ছন্দ। এই ছন্দে লেখা পংক্তি উচ্চারণে মাঝামাঝি সময় লাগে। আর স্বরবৃত্ত হল দ্রুত লয়ের ছন্দ। এখানে মাত্রা সংখ্যা কম, তাই এই ছন্দে লেখা পংক্তি খুব দ্রুত গতিতে কম সময়ে উচ্চারণ করতে হয়। এছাড়া এই ছন্দে শব্দে বিশেষ শ্বাসাঘাত থাকে বলে একটা দ্রুত গতির তাল সৃষ্টি হয়। 4 নম্বর অভিব্যক্তি। আবৃত্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল অভিব্যক্তি। আবৃত্তির বাইরের সমস্ত কলাকৌশল আয়ত্ত করে নিয়ে বিষয়বস্তুকে অন্তরে অনুভব করে কণ্ঠস্বরের মাধ্যমে শ্রোতার কাছে তুলে ধরতে হয়। একেই বলা হয় এক্সপ্রেশন বা অভিব্যক্তি। আবৃত্তি শিল্পীর এই অভিব্যক্তির মধ্য দিয়েই শোক, আনন্দ, উল্লাস, হতাশা ইত্যাদি অনুভূতিগুলি দর্শক শ্রোতা অনুভব করেন। কণ্ঠ, উচ্চারণ, ছন্দ, অভিব্যক্তি, আবৃত্তির এই 4টি আঙ্গিক ও উপাদানের সমন্বয়ে আবৃত্তি শিল্প যেমন সার্থক হয়ে ওঠে, তেমনি আবৃত্তি শিল্পীও তার অনন্য প্রতিভাকে প্রতিষ্ঠিত করতে পারেন। এই হলো আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উপাদান সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।